বিয়ে করতে ভয় পাবেন না। জি, আপনারা সঠিক শুনেছেন, আমি এটাই বলেছি, বিয়ে করতে চুল পরিমাণ কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। দিস ইজ ইউর ব্রাদার, আই এম টেলিং ইউ, আই এম মোটিভেটিং ইউ, আই এম ইন্সপায়ারিং ইউ. Please try to get married very soon as possible. From your best level of capacity, you try your best. আপনার জায়গা থেকে যত দ্রুত সম্ভব হয় বিয়ে আপনাকে করতে হবে। আচ্ছা, আপনি কিসের ভয়ে বিয়ে করছেন না? হয়তো আপনি এই ভয়ে বিয়ে করছেন না, কাকে বিয়ে করব, এই যুগে কি আদৌ ভালো মেয়ে পাওয়া সম্ভব? মেয়েটা যদি খারাপ হয়, ছেলে যদি খারাপ হয়, যদি বিশ্বাসঘাতক হয়, চরিত্রহীন হয়, ধোঁকাবাজ হয়, আমার তো জীবনটা বরবাদ হয়ে যাবে, আমার তো এটা হয়ে যাবে, আমার তো সেটা হয়ে যাবে। আচ্ছা প্রিয় বোন, আচ্ছা প্রিয় ভাই, আপনি যেই ভয়ে যে চরিত্রবান হবে না, খারাপ হবে, বেদিন হবে, এই হবে, সেই হবে, এই যে ভয়টা করে আপনি বিয়ে করছেন না, বিয়ে পিছাচ্ছেন 1 বছর, 1.5 বছর, 2 বছর। আচ্ছা, টেল মি ওয়ান থিং, আপনি যদি ইফ ইউ গেট ম্যারিড আফটার 1 year উইথ সামওয়ান, যে পুরুষও হতে পারে, সে নারীও হতে পারে, আপনি যেই হন না কেন, যদি পুরুষ হন নারীকে বিয়ে করেছেন, নারী হন পুরুষকে বিয়ে করেছেন, 1.5 বছর 2 বছর লেট করে, ইচ্ছা করে, ভয়ে ভয়ে, তো আপনি যে তাকে বিয়ে করলেন, সে যে বিশ্বাসঘাতক নয়, সে যে চিট হবে না, কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? বলেন, আছে? নাই। আজকে যাকে বিয়ে করতে ভয় পাচ্ছেন, যেই ভয় পাচ্ছেন, 2 বছর পরে সেম ভয়টা আবারও কাজ করবে, একই সাবজেক্ট আপনাকে বারবার স্টপ করে দিবে। কিন্তু আমাকে উত্তর দেন তো, এই যে আপনি 1.5 বছর, 2টা বছর, এই যে 1.5 থেকে 2টা বছর আপনার যৌবনকে নষ্ট করলেন সামান্য একটু ভয়ের জন্য, সামান্য একটু আশঙ্কার জন্য, এই হিসাবটা আল্লাহর কাছে কে দিবে? এই যে এই সময়ের মধ্যে আপনি গুনাহ করছেন, আমি গুনাহগুলোকে এক্স্যাক্টলি মেনশন করছি না, আপনার চোখের গুনাহ হচ্ছে, আপনার হাতের গুনাহ হচ্ছে, আপনি এই যে গুনাহগুলো করছেন জাস্ট বিয়ে না হওয়ার জন্য, বিয়ে না করার জন্য, এটার হিসাবটা কে দিবে ভাইজান? এটার হিসাবটা কে দিবে প্রিয় বোন আমার? এই জন্য আমি সবাইকে ইন্সপায়ার করতে চাই, ভয়ের কোনো কারণ নেই। আর আমি তো মজা করেও বলি এবং সিরিয়াসলিও বলি যে পুরুষ মানুষের তো ভয়ের কোনো কারণই নেই। একটা বিয়ে করছেন, ধোকা খাইছেন, আরেকটা বিয়ে করবেন, ঝামেলা শেষ। আরে ধোকাবাজির শিকার হওয়া মানে আমার লাইফটা স্টপ নয়। বিয়ে করে ধোকা খেয়েছি মানেই আল্লাহ আমাকে চান্স দিচ্ছে, বান্দা আর একটা সুন্দরী বিশ্বাসযোগ্য দিনদার মেয়ে দেখে বিয়ে কর। কোনো বেঈমানের জন্য লাইফ নষ্ট করার কোনো প্রয়োজনই আমার কাছে নেই, ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে বলি যে তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। একটা বেঈমান হয়েছে তো কি হয়েছে? সব মেয়ে তো আর বেঈমান নয়। একটা যুবক বেঈমান হয়েছে তো কি হয়েছে? সব যুবক তো আর বেঈমান গাদ্দার নয়। অতএব মেহেরবানি করে বিয়ের ক্ষেত্রে 1 চুল পরিমাণ কোনো ভয়ের আশঙ্কা করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, একজন দায়ী হিসেবে আমি নিজেকে বড় কোনো আলেম বা বড় কোনো স্কলার দাবি করতে পারবো না। আপনার ভাই হিসেবে বলবো, বিয়ে করার পূর্বে অবশ্যই ইউ হ্যাভ টু হ্যাভ ইনকাম সোর্স। যে কোনো একটা লাইন থেকে আপনার ইনকাম ন্যূনতম হলেও থাকতে হবে। যদি আপনি কোনো ইনকামের সোর্স ক্রিয়েট না করেই বিয়ে করে ফেলেন, এই বিয়েতে সুখটা অনেকটা অসম্ভব হয়ে যেতে পারে। কারণ আজকালকার যুগে এটা বড় বাস্তব কথা, এন্ড ইউ হ্যাভ টু অ্যাগ্রি ফর দিস ম্যাটার। এটার ব্যাপারে আপনাকে অ্যাগ্রি করতেই হবে যে এই যুগে পুরুষ মানুষের চেহারার কোনো দাম নাই, তার বডির কোনো দাম নেই। এই যুগে পুরুষের জাস্ট দাম দেওয়া হয় তার টাকা দেখে, তার অবস্থান দেখে, তার চাকরি দেখে, তার ব্যবসা দেখে, ঠিক কিনা বলেন? আপনার একটা সোর্স ক্রিয়েট করতে হবে ইনকামের জন্য, তারপরে আপনি বিয়ে করবেন। একটা সোর্স আছে, হ্যাঁ হয়তো বেতনটা 1 লাখ নয়, বেতনটা হয়তো সামান্য 15 থেকে 20,000। এই সামান্য সোর্সটা আপনাকে রাখতে হবে, যাতে করে পরের বাড়ির মেয়ে আপনার কাছে এসে না খেয়ে মরে, এটা যেন না হয়। এটা করা যাবে না। আপনাকে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে, লজিক দিয়ে, বুদ্ধি দিয়ে বুঝতে হবে, আর ইউ রিয়েলি এবল টু গেট ম্যারিড অর নট। ইউ হ্যাভ টু আস্ক ইউরসেলফ যে আমি আদৌ বিয়ের যোগ্য হয়েছি কিনা, আমার কাছে সামান্য ইনকাম আছে কিনা, এটা রাখতে হবে। এটা হাদিস, এটা ইসলাম, এটাই সিস্টেম। আপনি ফকির হবেন, আপনার কাছে নিজের খাওয়ারই টাকা নাই, আপনি আরেকজনকে নিয়ে আসবেন, ইসলামের সিস্টেম নয়। এটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আপনার সামান্য সামর্থ্য হলেও থাকতে হবে, যাতে করে আপনি আপনার লাইফটা একদম অন্তত পক্ষে 5% থেকে হলেও শুরু করতে পারেন, ঠিক কিনা বলেন? 2 নাম্বার মাথায় রাখবেন, যাকে বিয়ে করছেন, যদি পুরুষ হন মেয়েকে, আর যদি মেয়ে হন পুরুষকে, সর্বোচ্চ জাস্টিফাই করতে হবে।
যে is this person really perfect to be a father? Is this girl really perfect to be a mother of my son? এই মেয়েটা বা এই ছেলেটা আদৌ কি বাবা হওয়ার যোগ্য, আদৌ কি মা হওয়ার যোগ্য? এবং আমার সামনে সব যুবকরা বসে আছেন এবং আমাকে বেশিরভাগ যুবকরাই অনলাইনে শুনবেন। সবাইকে আমি মেসেজ চাচ্ছি, যখন তুমি when you are choosing a girl, you are not just choosing a girl, you are choosing a mother of your future sons and daughters. আপনি যখন একজন মেয়েকে চুজ করছেন, you are not choosing a girl only, you are choosing a future mother of your sons and daughters. আপনি যখন একটা মেয়েকে চুজ করছেন, এটা শুধু একটা মেয়ে নয়, এটা আপনার ভবিষ্যৎ সন্তানের মা, আপনার ছেলের মা, আপনার মেয়ের মা। So you have to ask yourself, is this girl really perfect to be a mother of my son? Is this girl really perfect to be a mother of my daughter? এই মেয়েটা কি আদৌ মা হওয়ার যোগ্য? এই মেয়েটা কি আদৌ দিনদার? এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড কি, এর বাবা কি করে, এর মা কি করে, এর স্টাডি কোথায়, এর কলেজ কোথায়, এর কোচিং সেন্টার কোথায়, এর চলাফেরা কেমন, এর আপব্রিঙ্গিং কেমন, এর ব্রট আপ কেমন, এর কালচার কেমন, এর বন্ধু কেমন, এর সমাজ কেমন, এর চলাফেরা কেমন, এর ফেসবুক অ্যাক্টিভিটি কেমন, এই সব কিছুকে আপনার ক্রস চেক, ডাবল চেক, রিচেক, এগেইন চেক, বারবার আপনাকে জাস্টিফাই করতে হবে। আমরা মাঝে মাঝে মুরব্বীদের মুখ থেকে শুনি যে আগের বেজার ভালো, পরের বেজার ভালো না। আর আরেকটা কথা আমরা শুনেছি, সেটা হচ্ছে সম্পর্ক হওয়ার পূর্বে দুই চোখ খোলা রাখো। আই রিপিট এগেন, সম্পর্ক হওয়ার আগে দুই চোখ খোলা রাখো, সম্পর্ক হওয়ার পরে এক চোখ বন্ধ করো। খুব ডিপ কথা। সম্পর্ক হওয়ার আগে একদম 100 জাস্টিফাই করবেন, আর যখন একবার সম্পর্ক হয়ে গিয়েছে, একবার সম্পর্ক স্থাপন হয়ে গিয়েছে, এক চোখ বন্ধ করবেন। কারণ কি, ওই এক চোখটা হচ্ছে বদচক্ষু, যা দিয়ে আপনি বাজে গুণ খুঁজে পাবেন, যা দিয়ে আপনি ব্যাড রিপোর্ট খুঁজে পাবেন। তার মানে কি, বিয়ে হওয়ার আগে যা জাস্টিফাই করার জাস্টিফাই করে নেবেন, বিয়ের পরে সুন্দর করে জীবনটা আরামে লিড করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে জাস্ট বিয়ে করার চিন্তা করলেই হবে না, এতটুকু ভাবতে হবে যে আমার do I have that income source or not, আমার কি ততটুকু সামর্থ্য হয়েছে কিনা। and secondly, I have to justify the girl or the man, from my best level of capacity and capability. মেয়েটাকে অথবা যুবকটাকে আমার সর্বোচ্চ জাস্টিফাই করতে হবে যে আদৌ সে আমার স্বামী হওয়ার যোগ্য কিনা, আদৌ সে আমার ওয়াইফ হওয়ার যোগ্য কিনা। আল্লাহ সবাইকে দিনদার নেককার মানুষ পাওয়ার তৌফিক দান করুক, পরের সবাই আমিন। আল্লাহ সবাইকে চরিত্রবান জীবন সঙ্গী খুঁজে পাওয়ার তৌফিক দান করুক, পরের সবাই